দেখো, আগামীকাল ভূগোল পরীক্ষা। তোমাদের ভূগোলে কোন কোন কোশ্চেনগুলো 2025 সালে আসার পক্ষে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি একটা ভিডিও করে দিয়েছি। যারা দেখোনি এই মুহূর্তে কিন্তু দেখে নাও, তাতে কিন্তু অনেক তোমাদের সুবিধা হবে। কারণ সেইখান থেকে যে কোশ্চেনগুলো আমি সাজেস্ট করেছি সেইখান থেকে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এখন তোমাদের ভূগোলের যে ম্যাপ পয়েন্টিং আছে, কোথা থেকে কি কি ম্যাপ পয়েন্টিং করবে সেগুলো কিন্তু বলে দিচ্ছি, এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, তোমরা শহর এবং নগর থেকে কি কি করবে, একটা করবে কলকাতা, মুম্বাই, দিল্লি আর চেন্নাই। ধরো এই পয়েন্টগুলো করবে। আবার এইটা হয়তো এরকম এইভাবেও হয়তো আসতে পারে যে ভারতের একটা প্রথম প্রশাসনিক কেন্দ্র, তাহলে তখন কি বলবে, দিল্লিটা দেখাবে। আবার পশ্চিম উপকূলে একটি মহানগর, তখন মুম্বাইটা দেখাবে। আর পূর্ব ভারতের একটি মহানগর যদি এরকম উল্লেখ করা থাকে তখন কলকাতা দেখাবে। এবার পর্বত এবং মালভূমি থেকে দেখো কি কি করবে, যেমন শিবালিক পর্বত, আরাবল্লী, সাতপরা, নীলগিরি, বিন্ধ্য পর্বত। আর এই দিকে থেকে গডউইন অস্টিনটাও করবে। আর মালভূমি বলতে লাদাখ মালভূমি করবে, ডেকান ট্রাপ করবে, ছোটনাগপুর। নদ নদী এবং হ্রদ থেকে কি করবে দেখো, নদ নদী থেকে করবে সবরমতী নদী, তাপ্তি, গোদাবরী, মহানদী আর কৃষ্ণা, কাবেরী। আর হ্রদ থেকে করবে সম্বর, চিল্কা, কোলেরু। উপকূল থেকে কি কি করে নেবে, করমণ্ডল উপকূল, কঙ্কন উপসাগর, ইন্দ্রা পয়েন্ট, কন্যাকুমারিকা, প্রক প্রণালী, আর এটা করে নেবে। আর জলবায়ু থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল, বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল, আর করে নেবে একটি বৃষ্টি ছায়া অঞ্চল, আর অতি অল্প বৃষ্টিপাত অঞ্চল, এটাও কিন্তু করে নেবে। আর স্বাভাবিক উদ্ভিদ থেকে যে ম্যাপ পয়েন্টিংগুলো করবে সেটা হচ্ছে চিরহরিত অরণ্য, মরু অঞ্চলের উদ্ভিদ, আর ম্যানগ্রোভ অরণ্য বা সুন্দরবন। এরপর তোমাদের মৃত্তিকা থেকে যেগুলো বলবো সেগুলো হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। লবণাক্তটা করবে না কিন্তু, এটা 2024-এ এসেছিল। আর কৃষি থেকে তোমরা করবে গম, কফি, কার্পাস, ধান, ইক্ষু, মিলেট উৎপাদক অঞ্চলগুলো করে নেবে। এরপর শিল্প থেকে কি কি করবে দেখো, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প, উত্তর ভারতে ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার করবে। 3 নম্বর করবে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র করবে, পূর্ব ভারতে একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র করবে। আর পরিবহন থেকে যেগুলো তোমার ম্যাপ পয়েন্টিং করবে সেটা হচ্ছে পূর্ব ভারতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর ভারতের বৃহত্তম একটা মহানগর, পূর্ব ভারতে একটি তৈল শোধনাগার করবে, আর এটা করবে পূর্ব রেলপথের একটা সদর দপ্তর। তাহলে যে তোমাদের পয়েন্টিংগুলো ম্যাপ পয়েন্টিং বললাম এইগুলোই তোমরা প্র্যাকটিস করে যাও। আশা করি এইখান থেকেই তোমাদের কিন্তু 2025 সালে ম্যাপ পয়েন্টিং আসার সম্ভাবনা প্রবল প্রবল প্রবল। যাই হোক, তোমাদের আগামীকাল ভূগোল পরীক্ষা ভালো হোক, তোমরা ভালো দাও, বেশি বেশি করে নাম্বার পাও, ঈশ্বর কাছে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা সকল ভালো থাকো, ধন্যবাদ।